আমার বাবা আপনার মারতে আইছিল, যেই মাত্র আপনার গলার মধ্যে ছুরি চালাইবো ওই মুহূর্তে আমার বাবা অন্ধ হয়ে গেছে। শুধু মাত্র অন্ধ নয়, আমার বাবার দুইটা চোখে যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবী গো, আমি স্বপ্নের মধ্যে দেখেছি কে যেন আমারে বলতেছে পৃথিবীর সব ওষুধ যদি আমার বাবার চোখের মধ্যে ওষুধ হিসেবে লাগায় আমার বাবার চোখ ভালো হবে না। আমি স্বপ্নে দেখেছি কে যেন আমারে বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক নিয়ে লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এটা নয়, দিবেননি গো নবী, দিবেননি, দিবেননি গো নবী, দিবেননি। এই কথা বলার পর আমার নবী তো দয়ার সাগর। একদিন আমার নবীকে এক বেয়াদবে থাপ্পড় মারছিল, জোরে কর নাউজুবিল্লাহ। ওমর কয় নবী গো, আমার বাবার কল্লা কাটতে ফেলাইয়া দিছি আপনাকে পাগল বলার কারণে, আর আমার সামনে আপনাকে থাপ্পড় মারছে, আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। একটা বার শুধু আমাকে অনুমতি দেন, ওই বেয়াদবের কল্লা ফেলাইয়া দিই। আমার নবী কয় না রে না। এবার ইহুদিদের নবী বুকে জড়াইয়া নিয়ে কয় আপনি যে আমার থাপ্পড় মারছেন আপনি ব্যথা পাইছেননি, আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেননি। ওই ইহুদি ডাক দিয়া কই এ কেমন নবী রে যারে আমি থাপ্পড় দেওয়ার পরেও আমারে আমি হাতের মধ্যে ব্যথা পাইছিনি। এই নবীরে আর দ্বিতীয় থাপ্পড় দেওয়া যায় না, এই নবীর হাতে কালিমা পইরা মুসলমান হওয়া যায়। আল্লাহু আকবার। ওই মেয়েটা ডাক দিয়ে গো নবী গো, দিবেননি একটু ধুলা মুবারক দিবেননি? আমার বাবা বড় অন্যায় করেছে, আমার বাবার জন্য একটু ধুলা মুবারক দিবেননি? যা আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার হাতের মধ্যে একটা পাতা নাও। একটা ওয়ারাকা নিলেন, পাতা নিলেন, নিয়া বলেন না হলো নবীর ধুলা মুবারক এই পাতার মধ্যে লইয়া এমন ভাবে পাতার মধ্যে যখন ধুলা মুবারকটা নিলেন, এই পাতার মধ্যে ধুলা মুবারকটা লইয়া এই পাতাটার বাইন্ডিং কইরা মেয়েটা বাড়ির মধ্যে গেল। বাড়িতে যাওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কয় এ মা, আমি তো আর পারতেছি না। কোথায় গেছিলাম গো মা? কই ওষুধ আনতে গেছিলাম। কই সব ওষুধই তো চোখে দিলে শুধু জলে কি করতাম, অন্ধত্ব আর ঘনত্ব হয়ে যায়, এখন আমি কি করতাম? মেয়েটা ডাক দিয়ে আব্বা আজকে আমি শেষ ওষুধ আনছি, এই ওষুধ কি আপনার কাজে না হয় আর আপনাকে আমি ওষুধ দিতে পারবো না। আপনাকে নিয়ে আমি জঙ্গলার মধ্যে চলে যাব, জঙ্গলার মধ্যে চলে যাব, জঙ্গলার মধ্যে চলে যাব, জঙ্গলার মধ্যে চলে যাব। মেয়ের বাবা ডাক দিয়ে মা পাগলামি কইরো না, দেও দেও চোখের মধ্যে ওষুধ দাও। এবার চোখের মধ্যে ওষুধ দিল। চোখের মধ্যে ওষুধ দেওয়ার পর মেয়ের বাবার এমনি শোয়াইয়া চোখের ভিতরে যখন ওষুধটা দিয়া দিল, মেয়েটা ডাক দিয়া বলে বাবা ও মা গো, জীবনে কত ওষুধ তুমি চোখের মধ্যে লাগাইলা, লাগানোর সাথে সাথে ব্যথা বাড়ে, অন্ধত্ব ঘনত্ব হয়। ও মা, কোন ওষুধ তুমি এনেছো? চোখে দেওয়ার পরে শুধু শান্তি আর শান্তি লাগতেছে। ও বাবা, শান্তি তো পাইতেছেন, একবার চোখটা খুললে দেখেন না, আমারে দেখেননি। কই মা গো, খুলতাম কই জি খুলেন। এবার চোখ দুইটা খুললেন, খোলার পরে ডাক দিয়ে কই মা রে, আমি আগে যেমন দেখতাম এর চাইতে আরো ভালো দ্বিগুণ দেখতেছি। এ অহংকার মাইরা মহব্বত এখন তিনবার ইয়া রাসূলুল্লাহ। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কই মা, কোন ডাক্তারের ওষুধ তুমি চোখে লাগাইছো মা? এতদিন তুমি ওষুধ লাগাইলে জ্বালা বাড়তো, এই ওষুধ লাগানোর পরে ঠান্ডা লাগলো, অন্ধত্বের ঘনত্ব সুর শেষ হইয়া আমি আগের চাইতে আরো ভালো দেখি। আম্মা গো তাড়াতাড়ি কও না কবিরাজের নামটা কি, ডাক্তারের নামটা কি, তাড়াতাড়ি নামটা বলো না, আমি আমার রক্ত দিয়ে হলো আমি ঋণ শোধ করবো। এবার মেয়েটা মনে মনে কয় ও বাবা কেমনে নাম বলি, তুমি তো তার শত্রু। এরপর মেয়েটা সে তো তাকে তো তুমি শত্রু মনে করো। হিন্দি মিনটাইমে মেয়েটা মনে মনে কয় যদি আমি নবীর নাম বলি হয়তো আমার বাবা হেদায়েত হতে পারে। এই কথা চিন্তা ভাবনা করে ডাক দিয়ে কয় ও বাবা, তুমি জানো নি কে ধুলা মুবারক দিছে? তোমার চোখের মধ্যে আমি ধুলা মুবারক লাগাইছি। কে দিছে রে? ও বাবা, তুমি যারা মারতে গেছলা স্বপ্নে দেখেছি কে যেন আমারে কয় আপনার ওই নবীর ধুলা মুবারক লাগাইলে তোমার চোখ দুইটা ভালো হয়ে যাবে। আমি স্বপ্নে আদিষ্ট হইয়া আমি নবীর দরবারে যাই গেলাম। নবীর দরবারে যাই আমি বিনায়া বিনায়া কইলাম পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। ওরে দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি
মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না রে বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলুন দুই কদমে চুমুকাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে ওরে দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না দয়া মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাই আমার যুবকদের কণ্ঠে আরো আওয়াজ আসে ওরা মনে হয় লাস্টে জিকিরের জন্য রাখিয়ে দিছে এই গজলটা তো একটা প্রেমের গজল একটা কন্যা একদিন স্বপ্নে দেখলে গো ঝারে সব গোনা বাইরে জড়িয়া পড়ে ঠিক না একদিনই স্বপ্নে দেখলে ঝারে সব গুণা জড়িয়া সবাই একদিনই স্বপ্নে সব গুণা জড়িয়া পড়ে পরে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া করে মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমুকাবো চরণে দুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা কোন গেলে তাইফের জমিনে যুবক পোলাপানরা নবীরে পাথর মারছে নাউজুবিল্লাহ আর আজকে আমি রাতে এত রাত্রে প্রায় 2.5 ঘন্টা ওয়াজ হয়ে যাচ্ছে এই পোলাপানদের সামনে নবীর শান গাইতেছে ওরা পাগলের মতো নবীর গান গাইতেছে এদের সামনে যদি ওই তাইফের তাকড়া যুবক পোলাপান নবীরে পাথর মারতে এই মনের কান্দের পোলাপান এই সোনারগাঁয়ের পোলাপান ওই তাইফের জমিনে পাথরের মুখে বুক কাঁপাইটা দিত মুস্তাফার বদন মোবারকে একটা পাথর লাগতে দিত না কথা বলেন ঠিক কিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক কিনা দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আজান এই বাংলাদেশে আমি একটু আজান দিই দিলে মানুষকে হুজুর সুন্দর লাগে আর বেলাল যখন আজান দিতে কণ্ঠ ছিল ভিতরে ওই দেখরে ওই আজানের কাগজ দালাইছে হুজুর আপনার আজান অনেক সুন্দর শীতল বিড়িতে অনেক দেখেছি শুনেছি সরাসরি আপনার আজান শোনার অনেক ইচ্ছা দয়া করে আজান দিবেন হাজিয়া রেডি করো বাজি জমা রাখেন আজানের রিকোয়েস্ট কপি জমাই রাখেন আর বেলালের আজানটা কি একেবারে সুরলা ছিল চেহারা কি সুন্দর ছিল দাঁতগুলা কি সুবিধার ছিল জিহ্বাগুলা কি ইয়া ছিল ঠিক ছিল এরপরে বেলাল ইসলাম প্রথম মুয়াজ্জিন রাসূলকে আমার আল্লাহকে বন্ধু বেলাল যদি আজান দেওয়া নাইলে সূর্যের মুখ কিয়ামত পর্যন্ত কেউ দেখবে না তাহলে বোঝা গেল আল্লাহ কারো ড্রেসের দিকে তাকায় না দেখেন আমি আসলে বেসলে ভাঙতে ফিরে গেছি ইতার হলে আল্লাহ চাইতো না চেহারা নাই সুরত নাই যেমনি আয় বই জায়গা যদি কলবটা ঠিক থাকে তাইলে আল্লাহ সব ঠিক রাখবো কথা ঠিক না আমার পাঞ্জাবি আমার বাড়ি আমার ঘর আমার গামলা এগুলা কাম হইতো না কাম হইব হৃদয়ের ভালোবাসা কথা বলেন
ও গজলটা কইছে আস্ত ভেস কইতাম নি বাজান আপনার কিছু লোক উঠেন না মাহফিলে কিছু উঠলে না বোঝা যায় শেষ হইতাছে আপনার লক্ষণটা বোঝা যায় বেশি আপনার আমার সিফাতে ভালো দিছেন আজকে হ্যাঁ মাথা ওই তো লাইন মাথাতে হ্যাঁ মাথা সারা যেত ইহানদা যে একটা বের দিছেন এটা পরে বের জালের মতো মারছেন বাজান একবার কান ফনো যাওয়ার কোনো সুবিধা নাই কথা কোন ঠিক না বেডে আর যে মাশাআল্লাহ যে হাইওয়ে রোড টানছেন হ্যাঁ একবার বাবা সিফা সাবা কোন না আইছি রে বাবা কিছু কিছু বাপরে বাপ বাপরে বাপ যে সিফা সাবা আনছি রে বাজি হ্যাঁ আস্ত ভেসে হজ তুই কয় মুখটাকে টান দেবে কষ্ট নাকি পরে কষ্ট নাই খায়া শরীরটা বানাইছো তোর কি যা ভাগলা দেখ সারা দে গেলা গেলা খেলা দে এর আল্লাহ মারছে খাবার লাগে বাজান আমি মাঝে মাঝে একটু ডাইনে নামে যাই আপনার কষ্ট পান নাকি আমি ইচ্ছা করলে এইভাবে কথা না বললো কিন্তু পারি তবে সবাই কাঁদাইতে জানে না সবাই হাসাইতেও জানে না আমার ওয়াজে মানুষ গর্জিয়াস হয় আমার ওয়াজে মানুষ কিছুক্ষণ হাসে আমার ওয়াজে মানুষ চোখের পানি ফেলে বুক বাসায় হাসি কান্না মায়া মমতা ইসলাম কথা বলে আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান ঠিক না আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান নবীর পিছে দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো ঠিক না আল্লাহ আকবার কেন আর সুন্নি যেহেতু তুমি কে আমি কে সুন্নি যেহেতু একটা কথা কই কইতাম নি পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই নবী এই মাহফিল হাজির থাকার ক্ষমতা আছে না নাই এই জন্য বলছি পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না নবী শোনার ক্ষমতা আসেনি ওই মেয়েটা বাবার ডাক দিয়া কয় বাবা যারে আপনি মারতে গেছেন তার কদম মোবারকের ধুলা মোবারক আপনার চোখের মধ্যে আমি লাগাইছি মেয়ের বাবা কো কি কস যে আমার শত্রু হের কদমের লাইসটা আমার চোখে লাগাইছে কুত্তা আছেন এলাকায় কুত্তা আছেন এর লেজটা যদি এক সপ্তাহ পর্যন্ত সরিষা তেল দিয়ে মালিশ কইরা লেজের মাথার মধ্যে যদি মনে করি যে একবার 5টা ইট দিয়ে যদি এক সপ্তাহ বাইন্দা রাখেন এক সপ্তাহ পরে ছাইড়া দিবেন দেখবেন আগে যেমন আছি হে ওইটা কি তাকো কানার কানা কি তাকো হে কো কি তাকস যে আমার জনম শত্রু হে কদমের ধুলা আমার চোখে লাগাইছো এ চোখে আমি রাখতাম না খেজুর গাছটা কই রে তোমার কান্টা ঘরের কানে করে দেখতে না তোমার কাছে খেজুর গাছটা কই রে কোন চোখ দেখবি হ্যাঁ এই খেজুর গাছটা কই রে একটা বড় বড় কাঁটা লইয়া খেজুর গাছের কাঁটা দিয়া চোখে গাই দিয়া কর আমি আর রাখতাম না মেয়েটা একটা দূর মারছে নবীর কাছে নবী গো আমার মাফ করে দিয়ে আমার বাপের লেখা আব্দুল্লাহ মোবারক ইসলাম ওন আপনার নাম শোনার পরে খেজুরের ডাল দিয়ে আবার চোখের মধ্যে গায়ে আসতেছে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী একটা মুস্কি হাসি দিলেন মেয়েটা ডাক দিকে নবী গো আমি আমার বাপের কথা কইতাছি আর আপনি মুস্কি হাসি দিতেছেন আর হেদিক দিয়ে কইতাছে কি যে ওতলা গান গাইতেছি চোখ দিয়ে কানাও না কোন দেশে রইলা রে দয়াল চান ঠিক না যেমন শিমলের তুলা বাতাসে উড়ে রে সেইভাবে উড়াইলি আমার প্রাণ তুমি সেইভাবে উড়াইলি আমার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে হে দয়াল চান আজকে যে মাহফিলটা করছিলেন গাজীপুর এরা 32 বছর পর্যন্ত গান করে আমার বাড়িতে যায় হুজুর এলাকাবাসী কইছে আপনি যদি ওয়াজে যান আর গান করতেন পরে আমি বললাম যে মিয়া গান তো করতে না ফরক কথা যখন পুষ্টটা দেখবো হাজার লোকে করবো মনে হয় এখানে তাই রুজু কেমন নাই এইটার জবাব দেবো কেমনে না হুজুর আপনি রসুল্লাহ যদি এটা ঠিক হয়ে যাগা তাহলে যাইতেন না কি লেগে ঠিক আছে ওর আজকে গেছে যাওয়ার পর ধীরে 33তম
কয়তম? 33তম। পরে এমন এক ওয়াজ দিছি যার কারণে সবাই খুশি হয়েছে, না আমার মাহফিলই চলবে, ওয়াজ করছে। আর ওয়াজ আছে মাঝে মাঝে শান দেই, ওই সমস্ত ওই যে নারী পুরুষ যে একসাথে যে গান বাদ্য করে, এই সমস্ত রসুম থেকে মানুষ ফিরায় পড়বো। এই জন্য কিছু হ্যাক মধ্যে শান গায়া পাবলিকগুলোর ওয়াজ মুখী করি। অনেকে মনে করে আমার মনে হয় শানগুলো গাও আমার ট্রেডিশন, শানগুলো গাও আমার অভ্যাস। এই ভাই আপনি আমাদের সিনিয়র ভাই না? আচ্ছা ভাই আমি সত্যি করে এখন আমাদের এক সিনিয়র এদিকে, 2 বেড সিনিয়র এদিকে আসেন ভাই। কামাল ফাস কত সালে করছেন? 3-এ। আর আমি করছি 5-এ। জিজ্ঞাসা করেন বাইরে, আমরা কিন্তু ছাত্র খারাপ ছিলাম, খারাপ ছিলাম। জিজ্ঞাসা করেন, আমার রোল তো এক ছিল বাজান, আমরা খারাপ ছিলাম না, আমরা উস্তাদও খারাপ না, আমরা মা বাবা খারাপ না। হ্যাঁ মনে করে মনে আমরা জঙ্গল থেকে উঠেছি, গান গাওই না বক্তা না, গান গাওই না, তোর বাপের হলে বদি করতে হ্যাঁ আজকাল শেষ বেলা শিখতে লাভ নাই, বাদ যান কিতা বেশি এতক্ষণ যে ওয়াজ করছি কোনো দুম দিছি, ও কোনো ফাঁকে ফাঁক ফুক দিছি, একবার ঠিক আলোচনা করে গেছি বেটা। এর ফলে ধরার মতো কি আমরা ফাঁকি দিয়ে ওয়াজ করি? এই ওয়াজে উঠতই তাফসিরে ইন্ডিয়া, ওয়াজে উঠতই তাফসিরে পাকিস্তান, ওয়াজে উঠতই রাশমিকা মান্দানা, তোরা কেমন উঠতে এগুলো কথা কোন ঠিক না বেটা? আখিরি কালাম, বিদায় বেলার কথা, শেষ কথা। হের কাটা লাগার পরে কি বাড়ে না? চোখের জ্যোতি কি বাড়ে না কমে? সুবহানাল্লাহ। মেয়েটা যখন গেছে নবীর কাছে, যাওয়ার পরে মেয়েটার বাবা এইভাবে গাই দিতে দিতে নবীর বাড়ি পর্যন্ত গেছে। যাওয়ার পরে দেহালি পাওয়ার কি কমে না বাড়ে? আল্লাহ কয় জিবরাইল তারে কইয়া দেন, যে চোখে আমার নবীর কদম মুবারকের ধুলা লাগিয়া চোখ ভালো হইছে, এই চোখ আর জীবনে বন্ধ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? তো তুমি যে নবীরে তোমার মতো সাধারণ মানুষ কো, তোমার ফাওয়ার ধুলা যদি নিয়া বালাসো হতো, বালাসো কানা হতো। আর আমার ওয়াজটা বুঝছেন না? কিতা বুঝছেন কম? মানে তোমার ফাওয়ার দোলা যদি নিয়া বালা চোখের মধ্যে, সুস্থ চোখের মধ্যে দিলে কি তুইব? এমনি না, কানার গরুরে মেনা। আর আমার নবীর ধুলা মুবারক দিয়ে অন্ধ চোখের মধ্যে দিছে, চোখ কি হয়ে গেছে? তো নবী আমরার মতো। নবী যখন উযু করতো সাহাবারা কইতো ইয়া রাসূলুল্লাহ, উযুর সঙ্গে একটু কাশ মুবারক দেন। ওই কাশ মুবারক হাতের মধ্যে নিয়ে সাহাবাদের চেহারার মধ্যে প্রসাদনী হিসেবে ব্যবহার করতো। ওই সাহাবারা যখন রাস্তা দিয়ে হাঁটতো, সবাই কইতো কি রে মুখে কি দিছ? মেশকে আম্বরের গ্রান্দি করে। রাসূল জিগা উম্মে আইমান, পেশাবটা কি করছো? ইয়া রাসূলুল্লাহ কই ফালামু, আমি নিজে খাই লইছি। রাসূল ডাক দিয়া কয় উম্মে আইমান, তুমি তো আমার প্রস্রাব মুবারক খাইছো না, যেই ফেটে আমার প্রস্রাব মুবারক ঢুকছে সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। মালিক ইবনে সিনান কই নবী গো, আপনি পড়ে গেছেন গর্তের মধ্যে, দেখছি থুতা মুবারকের গুড়া দিয়া রক্ত মুবারক দাড়ি মুবারকের গুড়ায় ঝড় বাইন্দা রইছে। আমি দেখছি কোনোভাবে রক্ত মুবারক বন্ধ হয় না, মাড়ি মুড়ি দিছি এরপরে বন্ধ হয় না। লাস্টে ওই যে আমাদের দেশে যে ইরি ক্ষেত আছে না, ওই যে ক্ষেত আছে পানি দে, ইরি কি করে পানিটা যা ড্রেন। কই ইয়া রাসূলুল্লাহ, আমার জিভ বাটারে ড্রেন বানাই দিছি আপনার দন্ত মুবারকের গুড়ায়, যত রক্ত মুবারক বাইরেছে সব আমি ফেটের ভিতরে ঢুকাই দিছি। সুবহানাল্লাহ। আর 3 দিন পরে কোন সুবহানাল্লাহ, 3 বার কোন সুবহানাল্লাহ বলে। রাসূল ডাক দিয়ে কয়, হে মালিক ইবনে সিনান, যেই ফেরের মধ্যে আমার রক্ত মুবারক ঢুকছে সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। নবীর আমার মতো মানুষ কো, তোমার রক্ত পান করা কি? তো নবীর রক্ত মুবারক পান করার পরে জাহান্নামের আগুন। তোমার পেশাব পান করা কি? নবীর বস্ত্র মুবারক পান করার পরে জাহান্নামের আগুন। তো নবীর কিভাবে আপনার মতো মানুষ বলেন? নবীর রক্ত মুবারক আমাদের মতো না, নবীর পসিনা মুবারক আমাদের মতো না, নবীর ঘাম পসিনা মুবারক আমাদের মতো না, নবীর প্রস্রাব মুবারক আমাদের মতো না, পায়খানা মুবারক আমাদের মতো না, নবীর কোনো ছায়া মুবারক ছিল না। আমার নবী, আপনার নবী হলো নূরুন আলা নূর, ভিতরেও নূর বাহিরেও নূর। সেই নূর নবী এসেছে, আজকে এই এলাকা আনন্দের জোয়ার বসেছে। নবীকে আমরার মতো আরো জোরে, আমার নবীর আঙ্গুর মতন মানুষ বললে, দোষে গুণে মানুষ বললে, বউ তালাক ইমানও তালাক, ফতোয়ায়ে তাহির। আমার নবীর মতন কেউ আছে দুনিয়াতে? একবার এখন কবরে 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযাল। কইতাছে কবরে 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা, এই কালাগিন যাই কোট, এই কোট খারো, তুই খারো, তোরে দড়ি আগে আজকে প্রথম বুঝত না, তোরে প্রথম থেকে দেখতাছে। এক আছে, মনে করো তুমি এখন কবরে আছো, কবরে কয়টা প্রশ্ন করবে? আন্দার ইসলাম
একটা ইন্টারভিউ চলতেছে তো আব্বা, চাইছিলাম যে আরেকটু বাড়াবো সময়, আর বাপ্পার নাম মেরে জ্বালা। তুমি কই আছো? কবরে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। সুবহানাল্লাহ। ওয়া মা দীনুকা বলার পর কি হইছে? ইসলাম। 2 নম্বর প্রশ্নের উত্তর কি? ইসলাম। 2 নম্বর প্রশ্নের উত্তর কি? আর এক বেড়া ওয়াজ উঠতে কইতাছে হিদিন ওয়া মা দীনুকা, ওর তুইলে কবর জিগাইবা তোমার ধর্মের নাম কি জিগাইতো না, কইবা তোমার দলের নাম কি? দলের নাম কি? ইডি তো জান্নাতের টিকিট বেচতে পারবে, রাইট টিকিট বেচে ইডি তো সাহাবাদের সমালোচনা করে। এরা বলে উসমান জুন্নুরাইন খেলাফতের দায়িত্ব পালন করতে যায়, স্বজন প্রীতি করছে। নাউজুবিল্লাহ বলে কোনটা কি লেখা? এই একটা ছেলে, আপনা ছেলে, সেও বলে ও আমার দীনুকা, মানে তোমার ধর্ম কি? সে বলছে ইসলাম। আর এখন নতুন ব্যাখ্যা করতেছে তোমার দলের নাম কি? এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? ধর্ম ব্যবসা। কথা কি সঠিক বলতেছি? সঠিক বলতেছি? বসো। এদের সঙ্গে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো সম্পর্ক যারা যায় কয় রোজা আর ফুজা বলে এক কথা, এটা কি কোনো কথা হইল? আর যারা কথা হইল আবার কইতাছে কো আল্লাহ আমরা প্রতীকটা জিতে পেলে পাগল হয়ে গেছে। প্রতীকটা লিখে জানেন দাড়ি ফাল, প্রতীকটা কি? আমরা দাড়ি ফাল জিতে পারলে কি আল্লাহ বলে পাগল হয়ে গেছে? নাউজুবিল্লাহ জোরে কোন না। এটা কি রাজনীতি আলা? তুমি ধর্মের অপব্যাখ্যা করছো, আমি ধর্ম নিয়ে গবেষণা করি তাই তোমাকে ভুল ধরেছি। আমার বক্তব্যকে কি রাজনীতি গণ্য করবেন না? মন চাইলে 500 বছর থাকো, কিন্তু মস্তবার শান আসবাব নিয়ে বেয়াদবি করার সুযোগ এই দেশের কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ধর্মের সিদ্ধান্ত দেবে সুন্নিরা। ধর্মের সিদ্ধান্ত কে দিবে? সুন্নিরা। এই জমিন সুন্নিদের জমিন, বাকি সব দখলদার। কথা বলেন ঠিক কিনা? বলেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।